রিলেশনশিপের ডাউনগ্রেড নিয়ে তো অনেক ধরনের শব্দ আমরা শুনতে পাচ্ছি। আমরা দেখেছি ভারতের একটি রাজ্যে তারা আসলে প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করেছে। তারা বাংলাদেশি যারা আছে তাদেরকে তাদের একটি রাজ্যে সেখানে হোটেলে কোনোভাবেই বাংলাদেশিদেরকে তারা জায়গা দিবে না, প্রত্যাহার করেছে। সেই হোটেল মালিক অ্যাসোসিয়েশন তারা এক ধরনের বিবৃতিও দিয়েছে। সবকিছু মিলিয়ে রিলেশনশিপ ডাউনগ্রেডে আবার বাংলাদেশও খুব একটা পিছিয়ে থাকছে না। বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা তিনি ভারতীয় শাড়ি পরিয়েছেন। রিলেশনশিপ ডাউনগ্রেড থেকে আপগ্রেড হওয়ার আর কোনো সুযোগ আছে? না, এই ডাউন অ্যান্ড আপ হতে হতে ভারত রিয়েলাইজ করবে যে দে আর লুজিং। কেন? তারা নেপাল হারিয়েছে, মালদ্বীপ হারিয়েছে, তারা শ্রীলঙ্কা হারিয়েছে, তারা এখন শেষ বাংলাদেশ হারালো। তাদের তো চৈতন্য নিশ্চয়ই ফিরবে। আর ডাক্তার জাহিদ সাহেব যেটা বললেন যে এই যে আমাদের এই এমবেসিকে, আমাদের হাইকমিশনকে প্রোটেকশন দিতে পারলো না, তো ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিক এরিয়াতে তারা তাদের ফেস ভ্যালু তো কমে গেল। আবার উল্টো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন বাংলাদেশের শান্তিরক্ষী মিশন সদস্যদেরকে আসলে জারি করা যায় কিনা, সেটি নিয়ে আমরা কেন? হ্যাঁ, উনি বলেছেন সকলে একই ট্রাম্প কার্ড খেলছেন। বললেন না 2026 নির্বাচন পর্যন্ত সকলে মাইনরিটি ট্রাম্প কার্ড খেলবে, এটা তাদের খেলতেই হবে কারণ কে পাওয়ারে থাকবে। কিন্তু সেই খেলাধুলা আমাদের কিছু আসা যায় না। তারা যে ডাউনগ্রেডেড হয়েছে এটা বাস্তবতা, কারণ ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক কমিউনিটি এগুলি পছন্দ করে না। আর মিথ্যে অপবাদ দিয়ে তারা এই ক্যামোফ্লেজ করে আর কতদিন তারা এটাকে টিকিয়ে রাখতে পারবে? কারণ সত্য তো সত্যই, ভারত বাংলাদেশ থেকে যে সুবিধা নিত, ধরুন 1965-এ 8টি রেল লাইন বন্ধ করে দেওয়া হয়েছে, এর মধ্যে বিগত সরকার 5টি তাদের খুলে দিয়েছে, যেখানে আমাদের কোনো প্রফিট বেনিফিট নাই। তো ওদের জন্য তো অনেক কিছু করা হয়েছে, কিন্তু আলটিমেটলি তারা চাচ্ছে যে এখন একটু হইচই করে এই কারেন্ট সরকারের কাছে কিছু আদায় করা যায় কিনা। আমার মনে হয় সেই ধরনের দুর্বিসন্দেহ তাদের রয়েছে। আবার এহসানুল হক মিলন যদি এটিও বলতে চাই, সামনে নির্বাচন ঘিরে তো আসলে শুধু বিএনপি নয়, সবগুলো রাজনৈতিক দলের যথেষ্ট আগ্রহ আছে, এবং সেই নির্বাচন পর্যন্ত আসলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক যদি এইভাবে অবনতি ঘটতে থাকে, সেই নির্বাচনে একটি বড় প্রভাব পড়তে যাচ্ছে কিনা? না, এটা কি ব্যাপার? আমি তো মোরলেস আওয়ামী লীগ ছাড়া সকলকে দেখছি অ্যান্টি ভারত সেন্টিমেন্ট নিয়ে কথা বলছে। বা আপনি কি মনে করছেন এখনো বাংলাদেশে আসলে ভারতের কেউ নেই, কিংবা আওয়ামী লীগের কোনো দোসর তাদের হয়ে কাজ করছেন না? যদি ভারতের আওয়ামী লীগের দোসর কাজ করতো তাহলে 5ই আগস্ট তাকে পালাতে হতো না। আপনি চিন্তা করেন, একটা খেলা হচ্ছে ফুটবল, তো 10 জনে মিলে বলটা তৈরি করে দিয়েছে, 2 জন স্ট্রাইকার এসে গোল করে দিয়েছে। তো এই যে পুরা মাঠে খেললো, এটা তো সারা বাংলাদেশের বিএনপি তথা অন্যান্য বিরোধী দলগুলোই তো খেলেছে, খেলে সকলকে মিলে ফাইনাল গোল দিয়ে দেওয়া হয়েছে। তো সেই গোলের সাথে সবাই একত্রিত ছিল এক্সেপ্ট আওয়ামী লীগ এন্ড তার দোসর। আর যে পার্টি, জাতীয় পার্টি, তারাও তো পর দিয়ে চুপসে গিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে আসলে যাই হোক না কেন, ভারতীয় দালাল যদি আমরা সেই ট্যাগটা আসলে ব্যবহার করতে চাই না, এরপরও তাদের বিগত যে সরকার ছিলেন তাদের কোনো দোসররা আসলে কোনো কাজ বাংলাদেশের নির্বাচনকে ঘিরে আসলে করতে পারেন কিনা, সেটি নিয়ে বিএনপি হয়তো অনেকটা নিশ্চিত আছে সেই ধরনের কোনো সম্ভাবনা নেই। না, চেষ্টা তো করবেই, তারা তো চেষ্টা করতে তাদের আপত্তি নেই। আমি বললাম তো তাদের ব্ল্যাক মানি রয়েছে, তাদের লেয়ারে লেয়ারে তাদের লোকজন রয়েছে, তারা আপ্রাণ চেষ্টা করবে। বাট এইবার বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ, নির্বিশেষে ধর্ম বর্ণ সবকিছু নির্বিশেষে ঐক্যবদ্ধ। আমি তো দেখছি যে পূজা কমিটি তারা রাজপথে নেমেছে, এবং ভারতীয় হিন্দুরা যারা এদেশে মানে বাংলাদেশি সনাতনী ধর্মরা যারা এদেশে জন্ম হয়েছে, তারা তো বাংলাদেশি, এটা এবার প্রমাণ করছে। তারা তো 47-ও যায়নি, 71-ও যায়নি, বা এনআরসি দেওয়ার পর তো তারা ভারত যায়নি। অতএব দে আর বাংলাদেশি, অতএব এই বাংলাদেশি হিন্দুরা ভারতকে সাপোর্ট করছে না।